ক্ষমতার মসনদে না থাকলেও আন্তরিকতা, ভালোবাসা আর উদারতা দিয়ে মন জয় করেছেন সাধারণ মানুষের। প্রতিদান হিসেবে নোয়াখালী ৫ আসনের সাধারণ মানুষও মোহাম্মদ ফখরুল ইসলামকে এমপি হিসেবে দেখতে চান। এটি তাদের প্রাণের দাবি। সরে জমিন ঘুরে যা জানা গেল সেটিই তুলে ধরা হলো আজ। তো চলুন শুনে আসি কি বলছে সাধারণ মানুষ। একই সঙ্গে দলীয় কর্মীদেরও প্রত্যাশার কথা শুনব। আসসালামু আলাইকুম। নোয়াখালী ৫ আসন থেকে আলহাজ ফখরুল ইসলামকে বিএনপি থেকে দেখতে চাই। নোয়াখালী ৫ আসনে আলহাজ ফখরুল সাহেব, উনাকে গরিব দুঃখী মানুষের নয়নমণি আলহাজ ফখরুল সাহেবকে মনোনয়ন দেওয়া হোক, এটাই আমরা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শাসনে আমি যোগ্য হিসাবে যেভাবে আমাদের প্রসাদ যাওয়ার পরে বিএনপির হাল ধরছে আলহাজ ফখরুল ইসলাম ভাই, এবং উনি জনগণের সাথে অনেক মিশুক, গরিব-দুঃখী সবার সাথে উনি অনেক এভাবে আন্তর্জাতিক চলে ওই হিসাবে, এবং জনগণের সুখ দুঃখে যেভাবে উনি কাছে আসে ওই সব আমি মনে করি যে ৫ আসনে বিএনপি থেকে আলহাজ ফখরুল ইসলাম ভাইকে দেওয়া হতো। উনি সবাই সময়ে সব সময় মানুষের পাশে থাকে। আমি মনে করি তো দল ওনাকে নমিশন দেওয়া উচিত, কারণ দুঃসময় উনি এই বিএনপির হাল ধরছে এবং দুঃসময়ে কর্মীদের পাশে আসি দাঁড়াইছে। আমি মনে করি দল ওনার নমিশন দিলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, কারণ ওনার কোনো আর্থিকভাবে উনি দল থেকে কোনো কিছু নেওয়ার ওনার কোনো নেই, ইচ্ছা নেই। উনি বরং সেটা দলকে সবসময় দিতে পারবে এবং জনগণকে দিয়ে আসতেছে, উনি সবসময় দিতে পারবে। তারেক রহমান অবশ্যই তার বিষয়ে অবগত আছে। গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যে কাজগুলো করতেছে উনি, নেতাকর্মীদের দুঃসময়ে ছিল, দুঃসময়ে যে কাজগুলো করছে, প্রিয় পরিবার তার প্রতি সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট থাকার কারণে তারেক রহমান তার খোঁজখবর রাখেন, তাকে নিয়ে তারেক রহমান দেখতেছে, তার কার্যকলাপকে স্বাগত জানাতেছে এবং বিএনপির মিডিয়া সেলও তার কার্যক্রমকে ভালোভাবে প্রচার করতেছে। অবশ্যই বিএনপির নলেজে আছে, তার কার্যক্রম খুব সাধুবাদ জানাতেছে দলের পক্ষ থেকে। আমরা মনে করি সাধারণ মানুষও ফখরুল ইসলামকে সাড়া দিতেছে, বিশেষ করে একবারে গরিব দুঃখী অসহায় মানুষ তার প্রতি বেশি আকৃষ্ট, তাকে খুব ভালোবাসে, কারণ উনি খালি বিএনপির নেতা কর্মীদের নিয়ে কাজ করতেছে না, উনি সাধারণ গরিব দুঃখী অসহায় মানুষ অর্থাৎ সাধারণ জনগণকে নিয়ে কাজ করতেছে। উনি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যেখানে মানুষ বিপদে পড়ে ওখানে ফখরুল ইসলাম সাহেব ছুটে যান।